হ্যালো অ্যাসপিরেন্টস, আজকে আমরা ইডিয়মস এর পার্ট 1 করব। ঠিক আছে, উই উইল বি হ্যাভিং 50 কোশ্চেনস ইন দিস সেট। তোমরা ভালো করে প্রত্যেকটা কোশ্চেন দেখে নিও, তোমাদের কাজে দেবে। Question number 1 দেখি, to beat around the bush, what is the meaning of this idiom? To talk about irrelevant things, যে কোনো জিনিস নিয়ে কথা বলা। ঠিক আছে, to hit a bush, ঝাড়ের মধ্যে গিয়ে হিট করা, মারা। To talk wisely, ওয়াইজলি কথা বলা মানে খুব ক্লেভার ভাবে কথা বলা, বা টু বি ভেরি অ্যাংরি বা খুব রাগ করা। তো টু বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে আবল তাবল শুধু বকতে থাকা। ঠিক আছে, তো আমরা সেটাকে বলি কিন্তু টু বিট অ্যারাউন্ড দ্য বুশ। অপশন নাম্বার এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছে আ স্নেক ইন দ্য গ্রাস। এই ইডিয়মটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইডিয়ম? আ সিক্রেট ফ্রেন্ড, একটা গোপন বন্ধু। আ হিডেন এনিমি, একটা গোপন শত্রু। আ ওয়েল উইশার, যে আমার খুব ভালো চায়। বা আ টাইপ অফ স্নেক, বা একটা স্নেকের টাইপ। তো আ স্নেক ইন দ্য গ্রাস মানে হচ্ছে কি আ গোপন শত্রু, মানে আ হিডেন এনিমি। নেক্সট কোয়েশ্চেন, টু স্পিল দ্য বিনস, এটার মানে কি? টু বি আনটাইডি মানে নোংরা করে রাখা। টু রিভিল এ সিক্রেট, কোন রকমের কোন গোপন কথা যেটাকে রিভিল করে যেটাকে সবার সামনে বলে দেওয়া হচ্ছে। টু থ্রো অ্যাওয়ে ফুড মানে খাবারকে ফেলে দেওয়া। বা টু বি ভেরি টকেটিভ বা খুব কথা বলে এরকম কেউ। তো টু স্পেল দ্য বিনস এর মানে হচ্ছে কি কিন্তু টু রিভিল আ সিক্রেট। ওয়ান্স ইন এ ব্লু মুন, ওয়ান্স ইন এ ব্লু মুন যে ইডিয়মটা, এটাকে খুবই কমন একটা ইডিয়ম। এটার মানে কি? ভেরি ফ্রিকুয়েন্টলি মানে ঘন ঘন। ভেরি রেয়ারলি মানে খুব এক দু একদিন হয়তো দেখা হয়ে গেল, বা মাসে বছরে এক দুইবার। ওয়ান অন আ ফুল মুন নাইট মানে পূর্ণিমার দিনের রাত। ওয়ান্স আ মান্থ মানে মাসে একবার। তো ওয়ান্স ইন আ ফুল মুন এর মানে হচ্ছে গিয়ে কিন্তু অপশন নাম্বার বি, ভেরি রেয়ারলি মানে খুব কম। নেক্সট দেখো, পিস অফ কেক। এই ইডিয়মটার মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইডিয়ম? সামথিং ভেরি ডিফিকাল্ট, সামথিং ভেরি ডিফিকাল্ট মানে যেটা খুবই একটু কঠিন। সামথিং ডিলিশিয়াস, কিছু যেটা খুবই ডিলিশিয়াস, খুবই টেস্টি। সামথিং ভেরি ইজি, যে জিনিসটা খুবই ইজি, ঠিক আছে, খুব ইজিলি হয়ে যায়। বা আ স্মল পোর্শন বা একটা ছোট্ট কোনো অংশ। তো পিস অফ কেক এর মানে হচ্ছে কি কিন্তু সামথিং ভেরি ইজি, মানে যে জিনিসটা ইউ ক্যান ইজিলি ডু দ্যাট থিং। নেক্সট চলে যাচ্ছি টু টার্ন আর ডিফ ইয়ার। এটার মানে কি? টু বিকাম ডিফ, কানে না শুনতে পাওয়া। টু লিসেন কেয়ারফুলি, কোনো কিছুকে খুব ভালো করে শোনা। টু পে অ্যাটেনশন, কোনো কিছুকে ধ্যান দেওয়া, কোনো কিছুর মধ্যে অ্যাটেন্টিভ হয়ে জিনিসগুলোকে শোনা বা দেখা। টু ইগনোর অর রিফিউজ টু লিসেন, বা কোনো কিছুকে না শোনা আর শুনতে না চাওয়া যে জিনিসটা। তো টু টার্ন ডিফ ইয়ার মানে কিন্তু অপশন নাম্বার ডি, মানে কোনো কিছুকে ইগনোর করা, শুনেও শুনছে না। ঠিক আছে, ওরকম একটা ব্যাপারকে আমরা বলি টু টার্ন আ ডিফ ইয়ার। নেক্সট দেখো, টু হিট দ্য নেল অন দ্য হেড মানেটা কি? টু সে অর ডু সামথিং এক্স্যাক্টলি রাইট, কোনো একটা জিনিস বলা বা করা একদমই সঠিক। টু হিট সামওয়ান অন দ্য হেড, কাউকে মাথার মধ্যে মারা। টু মেক আ রং গেস, কোন রকমের গেস যেটা খুবই ভুল। বা টু ওয়ার্ক হার্ড মানে খুবই পরিশ্রম করা। তো এখানে টু হিট দ্য নেল এর মানেটা হচ্ছে কি কি? টু সে অর ডু সামথিং এক্স্যাক্টলি রাইট, মানে যে কথাটা বলেছে বা যে কাজটা করেছে সেটা একদমই সঠিক। নেক্সট চলে যাই, অ্যাপল অফ ওয়ান আই। তার মানে কি? আ ভেরি ডিয়ার পারসন, খুবই কাছের, খুবই ভালোবাসার একটা মানুষ। অ্যান্ড এক্সপেন্সিভ আইটেম, সামথিং দ্যাট ইজ ভেরি এক্সপেন্সিভ মানে খুবই খরচা করে খুব দামি কিছু কেনা। আ কজ অফ কোয়ারেল, কোনো একটা ঝগড়ার কারণ। বা আ হেলদি ফ্রুট, বা একটা কোনো ফ্রুট যেটা খুবই হেলদি খেতে। তো অ্যাপল অফ ওয়ান আই এর মানটা কি আমাদের? অপশন নাম্বার ওয়ান, আ ভেরি ডিয়ার পার্সন মানে নিজের খুবই কাছে, খুবই ভালোবাসার একটা মানুষ। নেক্সট চলে যায়, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এটার মানে কি? টু কাম দ্য সিচুয়েশন, যে সিচুয়েশনটা চলছে সেটাকে একটু শান্ত করা। টু মেক আ সিচুয়েশন ওয়ার্স, কোনো একটা সিচুয়েশনকে খুব খারাপ করে দেওয়া। টু পুট আউট দ্য ফায়ার, আগুনটাকে বুঝিয়ে দেওয়া। বা টু লাইট আ ফায়ার, বা আগুনটাকে জ্বালানো। তো টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার এর মানে কিন্তু হচ্ছে গিয়ে কোনো একটা সিচুয়েশন যেটা অলরেডি খারাপ হয়ে গেছে ওটাকে আরো খারাপ করে দেওয়া। নেক্সট, আ হার্ট টু ক্র্যাক। এটার মানে কি?
ডিফিকাল্ট প্রবলেম অর পার্সন, কোনো একটা সিচুয়েশন যেটা খুবই ডিফিকাল্ট, বা কোনো একটা মানুষ যাকে তুমি বুঝতে পারছো না, তাকে চেনা খুবই ডিফিকাল্ট। অ্যান্ড ইজি টাস্ক, খুব একটা ইজি কাজ দেওয়া হয়েছে বা ওরকম কিছু। আর টাইপ অফ ড্রাই ফ্রুট, কোন রকমের ড্রাই ফ্রুট যেরকম কাজু বাদাম এইসবের কথা বলা হচ্ছে। বা আ ফুলিশ পার্সন, বা একটা বোকা মানুষ। তো হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে কি এমন একটা কোনো সিচুয়েশন যেটা খুবই কঠিন, বা এমন একটা কোনো পার্সন যে খুবই কঠিন, যার সাথে তুমি কথা বলতে পারছো না, তাকে বুঝতে পারছো না, ঠিক আছে। তো এর কিন্তু অপশন নাম্বার এ ইজ দ্য অ্যান্সার। at the 11th hour, at the 11th hour এর মানেটা কি? at 11 o'clock মানে 11টার সময়, at the very beginning সবার প্রথমে, at the very last moment একদম লাস্টে, বা at midnight বা মধ্যরাতে। তো at the 11th hour এর মানে হচ্ছে গিয়ে একদম লাস্ট মোমেন্টে এসে কিছু করা। নেক্সট চলে যাই টু বারি দ্য হ্যাটচ্যাট। এটার মানে কি? টু স্টার্ট আ ফাইট, কোন রকমের ঝগড়াকে স্টার্ট করা। টু বারি আ ট্রেজার, কোন রকমের ট্রেজারকে দাবিয়ে রাখা। টু মেক পিস, কোন রকমের শান্ত শান্ত জিনিস, শান্ত একটা এনভায়রনমেন্ট তৈরি করা। বা টু হাইড সামথিং, বা কোন রকমের জিনিসকে লোকানো। তো টু বারি দ্য হ্যাটচ্যাট মানে কি? টু মেক পিস মানে কোন রকমের ভাবে শান্তি জিনিসটাকে নিয়ে আসা। বাই লিপস এন্ড বাউন্ড, এটার মানে কি? ভেরি স্লোলি, খুব ধীরে আস্তে ধীরে। ভেরি কুইকলি, খুব তাড়াতাড়ি। বাই জাম্পিং, লাফানো। বা ইন আ স্টেডি ওয়ে মানে একদম সঠিকভাবে কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো বাই লিপস এন্ড বাউন্ডস এর মানে হচ্ছে কি ভেরি কুইকলি মানে খুব তাড়াতাড়ি কোনো কিছু করে দেওয়া। নেক্সট, টু ফিল আন্ডার দ্য ওয়েদার, এটার মানে কি? টু ফিল হ্যাপি, ঠিক আছে, কোনো কিছুর জন্য খুশি ফিল হওয়া। টু ফিল আনওয়েল অর সিক, খুব একটু একটু শরীর খারাপ লাগা, ঠিক আছে, একটু শরীর খারাপ লাগছে। এই ওয়ার্ড, এই যে ইডিয়ামটা, এটা দেখো অনেকে ইউজ করে যে টুডে আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আই ডোন্ট ওয়ান্ট টু গো টু দ্য কলেজ, অর আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং অর লেকচার্স এক্সেট্রা এক্সেট্রা। তো ওটার মানেটা কিন্তু টু এনজয় দ্য রেইন মানে কি বৃষ্টিকে এনজয় করা। বা টু ফিল কোল্ড বা ঠান্ডা লাগা। তো এই যে টু ফিল আন্ডার দ্য ওয়েদারের মানে কিন্তু টু ফিল আনওয়েল অর সিক মানে একটু হালকা হালকা শরীর খারাপ লাগছে, আমার মাথা ব্যথা করছে বা কিছু একটা, আমি আমি আজকে যেতে পারবো না, ওরকম একটা সিচুয়েশনকে বোঝায়। নেক্সট দেখে নাও, টু ক্রাই ওভার স্পিলড মিল্ক, এটার মানে কি? টু কমপ্লেন অ্যাবাউট সামথিং দ্যাট ক্যান নট বি চেঞ্জড, এমন কোন একটা জিনিস নিয়ে কমপ্লেন করা যে জিনিসটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, ওটা চেঞ্জ করা যাবে না। টু ক্রাই ফর মিল্ক, দুধের জন্য কান্না করা। টু বি ভেরি হ্যাপি, খুব খুশি। টু মেক আ স্মল মিস্টেক, বা একটা কোনো ভুল কর। তো এখানে এটা কিন্তু দ্য অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট ওয়ান, মানে এমন কোনো একটা জিনিসকে চেঞ্জ করার কথা বলা হচ্ছে যেটা বলে কোনো লাভ নেই, সেটা কমপ্লেন করে কোনো লাভ নেই, ওটা চেঞ্জ করা যাবে না। টু কিক দ্য বাকেট, টু কিক দ্য বাকেট মানে কি? টু গেট ম্যারেড, বিয়ে হয়ে যাওয়া। টু কিক আ বাকেট, বালতিকে কিক করা মানে লাথি মারা। টু বিকাম অ্যাংরি, অ্যাংরি হয়ে যাওয়া, রেগে যাওয়া। বা টু ডাই মানে মরে যাওয়া। টু কিক দ্য বাকেট মানে কিন্তু টু ডাই মানে মরে যাওয়া। নেক্সট দেখো, ব্লেসিং ইন ডিসগাইজ, এটার মানে কি? হিডেন প্রবলেম, একটা গোপন কোনো প্রবলেম, ঠিক আছে। সামথিং দ্যাট সিমস গুড বাট ইজ ব্যাড, এমন কিছু যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা খুব ভালো কিন্তু অ্যাকচুয়ালি এটা খুব খারাপ। হিডেন ফেভার বা বেনিফিট, কোন রকমের ফেভার বা বেনিফিট যেটা গোপনে করা হয়েছিল, ঠিক আছে। টু ওয়্যার আ কস্টিউম মানে কোন রকমের আমি কস্টিউম পরেছি। তো ব্লেসিং ইন ডিসগাইজ এর মানে হচ্ছে গিয়ে হিডেন ফেভার অর বেনিফিট মানে গোপনে আমার কেউ কোন রকম ভাবে সাহায্য করেছে, ঠিক আছে। নেক্সট দেখে নিই, ফিশ আউট অফ ওয়াটার, এর মানে কি? ইন আ কমফোর্টেবল পজিশন, খুবই একটা কমফোর্টেবল পজিশনে আমরা আছি, ঠিক আছে, আরাম, একদম আরামদায়ক ভাবে। ইন অ্যান আনকমফোর্টেবল পজিশন, এমন একটা পজিশনে আছি, এমন একটা স্থিতিতে, একটা সিচুয়েশনে আমরা আছি যেটা খুবই আনকমফোর্টেবল, সেখানে আমি পারছি না, আমি কিছু করতে, আমি খুব আনকমফোর্টেবল ফিল করছি। টু গো ফিশিং, মাছ ধরতে যাওয়া। টু বি ভেরি বিজি বা খুব বিজি, খুব বিজি একটা মানুষ। তো ফিশ আউট অফ ওয়াটার মানে হচ্ছে কি একটা কোনো আনকমফোর্টেবল সিচুয়েশন যেটা দিয়ে তুমি ডিল করছো। তো কোশ্চেন নাম্বার 19, লায়ন্স শেয়ার, এটার মানে কি? এই জিনিসটা হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস ইডিয়ম? দ্য স্মলেস্ট পার্ট, একদম ছোট্ট পার্ট
দ্য লার্জেস্ট পার্ট, সব থেকে বড় অংশ। দ্য শেয়ার ফর দ্য লায়ন, বা লায়নের জন্য যে শেয়ারটা রাখা হয়েছে, যে খাওয়ার বা কিছু একটা যেটা লায়নকে দেওয়া হবে, সিংহকে দেওয়া হবে, সেইটা বা an ইকুয়াল পার্ট, বা ইকুয়াল ভাবে কোনো জিনিসকে ভাগ করে দেওয়া হয়েছে। লায়ন শেয়ার মানে হচ্ছে গিয়ে দ্য লার্জেস্ট পার্ট, মানে সব থেকে বেশি অংশ যেটা, সেটাকে আমরা লায়ন্স শেয়ার বলি। নেক্সট দেখো, টু বেল দ্য ক্যাট, এটার মানে কি টু ফিড আ ক্যাট, ক্যাটকে খাওয়ানো। টু টাই আ বেল টু আ ক্যাটস নেক, ক্যাটের গলায় একটা বেল লাগানো, ঘন্টি লাগানো, দেখো না অনেক পেটে দেখবে গলায় ঘন্টি লাগায়। তো টেক অন আ ডেঞ্জারাস আর ইম্পসিবল টাস্ক, এমন একটা কাজ নিয়ে নেওয়া যেটা খুবই ডেঞ্জারাস, ঠিক আছে, ওটা করা প্রায় অসম্ভব। টু প্লে উইথ আ ক্যাট, বা ক্যাটের সাথে খেলা। তো এখানে টু বেল দ্য ক্যাট মানে হচ্ছে কি কিন্তু এমন একটা কাজ যেটা খুবই ডেঞ্জারাস, আর ওটা ইম্পসিবল, ওটা প্রায় না হওয়া, অসম্ভবের কাছাকাছি একটা কোনো কাজ। নেক্সট দেখো, টু রুল দা রুস্ট, এটার মানে কি টু বি ডমিনেটেড, কোনো কিছুকে ডমিনেট করা, ঠিক আছে, নিজেকে সুপিরিয়র দেখানো। টু বি ইন কমপ্লিট কন্ট্রোল, একটা কন্ট্রোলের মধ্যে থাকা, ঠিক আছে, আমি একটা জিনিসকে কমপ্লিটলি আমার নিজের কন্ট্রোলে রেখেছি, মানে আমি সবকিছু চালাচ্ছি। টু বি লেজি, একদমই অলস কুড়ে ব্যাপার, ঠিক আছে। টু রান আওয়ে মানে পালিয়ে যাও। তো টু রুল দ্য রুস্টার মানে হচ্ছে কি টু বি ইন কমপ্লিট কন্ট্রোল, মানে আমি সবকিছু কর্তা ধর্তা, যেরকম সেটা স্কুলে হয় প্রিন্সিপাল, ঠিক আছে, অফিসে যেরকম ম্যানেজার বা এইচআর। থ্রু থিক অ্যান্ড থিন, এটার মানে কি আন্ডার অল সার্কিমস্টেন্সেস গুড অর ব্যাড, সব রকমের স্থিতিতে, সেটা ভালো হোক বা খারাপ হোক। টু বি ভেরি ফ্যাট অ্যান্ড ভেরি থিন, একদম বেশি মোটা বা একদমই বেশি পাতলা। টু বি কনফিউজড, একটু কনফিউজ হয়ে যাওয়া, বা অনলি ইন গুড টাইম, বা একদমই সবসময় ভালো সময়। তো এই গেমটার মানে হচ্ছে গিয়ে আন্ডার অল সার্কামস্টান্সেস গুড অর ব্যাড, যে কোনো স্থিতি হোক, সেটা ভালো হোক বা খারাপ হোক, সেটাকে আমরা ইডিয়ামে বলি থ্রু অল থিক অ্যান্ড থিন। নেক্সট চলে আসি টু গেট কোল্ড ফিট। টু গেট কোল্ড ফিট এর মানে কি টু ফিল ভেরি কোল্ড, খুবই ঠান্ডা লাগা। টু বিকাম সিক, বা অসুস্থ হয়ে পড়া। টু বিকাম নার্ভাস আর আফ্রেড, কোনো কিছু নিয়ে খুবই নার্ভাস ফিল করা বা ভয় পাওয়া, ঠিক আছে। টু ফিল রিল্যাক্স, বা একদম আরাম। তো টু গেট কোল্ড ফিট মানে হচ্ছে নার্ভাস ফিল করা। সাপোজ আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, টুমরো ইজ মাই ইন্টারভিউ এন্ড আই এম ফিলিং আ ভেরি কোল্ড ফিট, মানে কালকে আমার ইন্টারভিউ আছে আর আমার আজকে খুব নার্ভাস লাগছে, খুব ভয় ভয় করছে। তো সেই জিনিসটাকে কিন্তু বলি আমরা টু গেট কোল্ড ফিট। নেক্সট দেখো, আ ওয়াইল্ড গুজ চেজ, এটার মানে কি সাকসেসফুল হান্ট, কোনো একটা হান্ট করতে বেরিয়েছিলাম আমরা, ঠিক আছে, কোনো কিছু খুঁজতে বেরিয়েছিলাম যেটা আমরা পেয়েছি। আর লং জার্নি, লম্বা একটা জার্নি। আ ফুলিশ এন্ড ইউজলেস সার্চ, একদম বৃথা যে জিনিস খোঁজা। আ হান্টিং ট্রিপ, বা শিকার করতে যাওয়া। তো ওয়াইল্ড গুজ চেজ এর মানে হচ্ছে গিয়ে এমন একটা জিনিসকে খোঁজা, যেটা খোঁজা পুরোপুরি ভাবে ব্যর্থ। নেক্সট চলে যাই, টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মানে কি টু রিভিল আ সিক্রেট বাই মিস্টেক, ভুল করে কোনো গোপন কথা বলে ফেলা। টু বাই আ ক্যাট, কোনো একটা বিড়াল কেনা। টু ফ্রি অ্যান অ্যানিমাল, কোনো রকমের পশুকে ছেড়ে দেওয়া। বা টু গেট ইনটু ট্রাবল, বা কোনো রকমের প্রবলেমে পড়ে যাওয়া। তো টু লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, টু রিভিল আ সিক্রেট বাই মিস্টেক। এখানে দেখি টু সি আই টু আই, এটার মানে কি, এটার মানে টু লুক অ্যাট ইচ আদার, একে অপরকে দেখা। টু এগ্রি উইথ সামওয়ান, কারোর সাথে কোনো কিছু নিয়ে এগ্রি মানে হ্যাঁ মেনে নেওয়া। টু ডিসএগ্রি, না মানা। টু হ্যাভ গুড আইসাইট, মানে চোখের দৃষ্টি যার ভালো। টু সি আই টু আই মানে হচ্ছে গিয়ে কারোর সাথে মেনে নেওয়া, কোনো কিছু নিয়ে কোনো কথা কাটাকাটি, সেটা মেনে নিয়েছে যে হ্যাঁ তুমি ঠিক বলছো। নেক্সট দেখি আ ডার্ক হর্স, এটার মানে কি আ ব্ল্যাক হর্স, কালো কালারের কোন ঘোড়া। অ্যান আননোন পারসন, একটা এমন একটা মানুষ যাকে আমরা চিনি না। অ্যান আনএক্সপেক্টেড উইনার, এমন একজন কেউ জিতেছে যার কথা আমরা ভাবিও নি যে ও জিততে পারে। আ স্যাড পারসন, একটা খুবই দুঃখ, কেউ স্যাড একটা মানুষ। তো ডার্ক হর্স মানে কিন্তু হচ্ছে কি আনএক্সপেক্টেড উইনার, ও যে জিতবে আমি সেটা কল্পনাও করতে পারিনি। নেক্সট দেখি টু স্মেল আ র্যাট। টু স্মেল আ র্যাট মানে কি টু স্মেল আ ব্যাড ওডর, খারাপ গন্ধ পাওয়া, ঠিক আছে। টু সি আ র্যাট, কোন রকম ভাবে ইঁদুরকে দেখা। টু সাসপেক্ট সামথিং ইজ রং, কোন রকম ভাবে তুমি গেস করে নিচ্ছ যে কিছুটা একটা এখানে ভুল, কিছু একটা, কিছু গন্ডগোল আছে। টু বি ইন আ ব্যাড মুড, বা খুব
খারাপ একটা কোনো মুডে থাকা, ঠিক আছে? তো এখানে কিন্তু অপশন নাম্বার সি আমাদের অ্যান্সার, যে কিছু একটা তো রং, কিছু একটা ভুল হচ্ছে এখানে, ওরকম একটা কিছু তোমার গাট ফিলিং বলছে, ওই জিনিসটাকে আমরা কিন্তু বলি টু স্মেল আ rat। নেক্সট চলে যাই, টু বার্ন দ্য মিডনাইট অয়েল, এটার মানে কি টু ওয়েস্ট অয়েল, অয়েলকে ওয়েস্ট করা, তেল ওয়েস্ট করা। টু ওয়ার্ক লেট নাইট ইনটু দ্য নাইট, মানে রাত রাত জেগে কাজ করা। টু লাইট এ ল্যাম্প, তখন ল্যাম্প প্রদীপ কিছু একটা জ্বালানো। টু কজ আ ফায়ার এট নাইট, বা রাত্রেবেলা আগুন ধরিয়ে দেওয়া। টু বার্ন ইন মিডনাইট অয়েল মানে কিন্তু রাত রাত জেগে কাজ করা। অপশন বি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, টু হোল্ড ইউর হর্সেস, এটার মানে কি টু হোল্ড দ্য হর্স টাইটলি, ঘোড়াকে টাইটলি ধরে রাখা। টু বি পেশেন্ট অর ওয়েট, ধৈর্য ধরে থাকা। টু বি রেডি, রেডি হওয়া। বা টু রান ফাস্ট, বা খুব জোরে দৌড়ানো। টু হোল্ড ইউর হর্সেস এর মানে হচ্ছে ধৈর্য ধরে রাখা, টু বি পেশেন্ট অর ওয়েট। অন ক্লাউড নাইন, অন ক্লাউড নাইনের মানেটা কি? ভেরি হ্যাপি এন্ড এক্সাইটেড, খুব খুশি আর খুবই এক্সাইটেড কেউ। ভেরি স্যাড, খুব দুঃখিত। ভেরি হাই আপ, মানে খুবই এনথুসিয়াস্টিক, খুব হাই স্পিরিটে আছে, যে ও এটা করব সেটা করব। ভেরি কনফিউজ, বা সে নিজের মধ্যে খুবই কনফিউজ, যে এটা করতে হবে, কিভাবে হবে, কি হবে কি হবে না। তো অন ক্লাউড নাইন মানে হচ্ছে গিয়ে যে খুবই হ্যাপি, খুব হ্যাপি একটা মানুষ, ঠিক আছে? সাপোজ তুমি ম্যাথসে ফুল মার্কস পেয়ে গেলে, পুরো ক্লাসে তুমি একজনই পেয়েছো, তুমি কি খুব হ্যাপি, খুব প্রাউড ফিল করবে নিজেকে নিয়ে, তাই না? সেটাকেই কিন্তু অন ক্লাউড নাইন বলে। নেক্সট দেখো, অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, মানে কি ভেরি চিপ, খুব সস্তা। ভেরি এক্সপেন্সিভ, খুব দামি। বডি পার্ট, বডির কোনো একটা অংশের কথা বলা হচ্ছে। বা টু বি স্ট্রং, বা খুব স্ট্রং কেউ। তো অ্যান আর্ম অ্যান্ড আ লেগ মানে হচ্ছে গিয়ে ভেরি এক্সপেন্সিভ, মানে খুব দামি। নেক্সট, প্লে উইথ ফায়ার, মানে কি টু ডু সামথিং ডেঞ্জারাস, এমন কিছু করা যেটা খুবই ডেঞ্জারাস, যেটা তোমার জন্য খুবই ক্ষতিকারক। টু প্লে আ গেম, গেম খেলা। লাইট এ ক্যান্ডেল, ক্যান্ডেল ধরানো। বা টু বি ব্রেভ, বা তুমি একদম স্ট্রং, একদম ব্রেভ কেউ একজন, ঠিক আছে? ব্যাটম্যান। তো টু প্লে উইথ ফায়ার এর মানে কিন্তু হচ্ছে টু ডু সামথিং ডেঞ্জারাস, কোনো কিছু খুব ডেঞ্জারাস কিছু একটা করা। নেক্সট দেখো, টু বি ইন হট ওয়াটার, এটার মানে কি টু টেক আ হট বাথ, গরম জলে স্নান করা। টু বি ইন ট্রাবল, কোন রকমের কোন সমস্যায় পড়ে যাওয়া। টু ফিল ওয়ার্ম, একটু গরম গরম ফিল করা। টু বি ইন আ গুড সিচুয়েশন, বা একটা কোনো ভালো সিচুয়েশনে থাকা। তো টু বি ইন আ হট ওয়াটার মানে কি কোন রকমের সমস্যায় পড়ে যাওয়া, টু বি ইন ট্রাবল। Heart and soul. So, what should be the meaning of this idiom? With complete dedication and enthusiasm, একদম নিজের আপ্রাণ চেষ্টা করে, ঠিক আছে, মাথা ফোকাস করে নিয়ে কিছু একটা কোনো কাজ কমপ্লিট করা, ডেডিকেশন দিয়ে। টু বি ভেরি স্যাড, খুব দুঃখ। দ্য মেইন পার্ট অফ সামথিং, কোনো একটা কাজের একদম মেইন পার্ট। টু বি অফ্রেড, খুব ভয় পাওয়া। হার্ট অ্যান্ড সোল দেওয়া মানে কোনো কাজকে একদমই নিজের আপ্রাণ চেষ্টায় ভালো করে ডেডিকেশন দিয়ে কমপ্লিট করা। নেক্সট দেখো, অ্যান ওল্ড হ্যান্ড, এটার মানে কি অ্যান ওল্ড পার্সন, একটা খুব পুরানো মানুষ। আ পার্সন উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স, এমন একটা মানুষ যার খুব বেশি এক্সপিরিয়েন্স আছে। আ পার্সন উইথ ওল্ড হ্যান্ড, একটা এমন মানুষ যার পুরানো হাত। আর নিউ পার্সন, বা একটা নতুন মানুষ। তো অ্যান ওল্ড পার্সন হ্যান্ড এর মানে কিন্তু পার্সন উইথ আ লট অফ এক্সপিরিয়েন্স, মানে তার অনেক এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? নেক্সট দেখি, টু মেক বোথ এন্ডস মিট, এই দুটোর মানে কি? এটার মানে কি টু বিকাম ভেরি রিচ, খুবই বেশি রিচ হয়ে যাওয়া, ধনী ব্যক্তি হয়ে যাওয়া। টু হ্যাভ জাস্ট ইনাফ মানি টু লিভ অন, যেটুকু টাকা আছে সেটা দিয়ে বেঁচে থাকা যাবে, এরকম আছে মানে। টু ফিনিশ এ টাস্ক, কোন রকমের কাজ কমপ্লিট করা। টু মিট টু পিপল, দুটো মানুষের সাথে দেখা। তো এখানে টু মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে কি দিনে আনে দিনে খায়ের মতন ব্যাপার, যেটুকু টাকা আছে সেটুকু দিয়ে আমার জীবনযাপন হয়ে যাবে। নেক্সট দেখি, আর রেড লেটার, এটার মানে কি আর ডেঞ্জারাস ডে, খুবই ডেঞ্জারাস একটা দিন আজকে। আ স্যাড ডে, খুব দুঃখের একটা দিন। আ হলিডে, ছুটির দিন। বা ভেরি ইম্পর্টেন্ট অর মেমোরেবল ডে, এটা হচ্ছে কি অ্যান্সার, মানে কি খুব একটা ইম্পর্টেন্ট আর খুব একটা কারোর সাথে কোনো মেমোরি জুড়িয়ে আছে এই দিনের সাথে। তো সেই দিনগুলোকে কিন্তু আমরা বলি আ রেড লেটার ডে। নেক্সট হয়ে যাচ্ছি, টু থ্রো ইন দ্য টাওয়াল, এটার মানে কি টু থ্রো আ টাওয়াল, টাওয়ালকে ছুঁড়ে মারা। টু অ্যাডমিট ডিফিট অর গিভ আপ,
গিভ আপ করে দেওয়া যে না আমি আর পাচ্ছি না, বা হার মেনে নেওয়া, টু গেট অ্যাংরি রেগে যাওয়া, টু স্টার্ট আ ফাইট বা কোন রকমের ঝগড়াকে স্টার্ট করো। তো থ্রো ইন দ্য টাল মানে হচ্ছে কি নিজের হার মেনে নেওয়া। নেক্সট দেখি টু সিট অন দ্য ফেন্স, এটার মানে কি ফেন্স যেটা আমরা যে ব্যারিকেড করি না সেটার উপরে বসে পড়া। টু বি ইন আ হাই পজিশন, কোনো কাজে বা কোনো একটা জায়গায় সে সব থেকে হাইয়ার পজিশনে আছে। টু অ্যাভয়েড মেকিং ডিসিশন বা চয়েসেস, ডিসিশন বা কোন রকমের চয়েসেস করার থেকে সে নিজেকে আলাদা করে নিয়েছে। টু বি সেফ বা নিজেকে বাঁচিয়ে সেফ থাকা। মানে টু সিট অন দ্য ফেন্স মানে হচ্ছে কি নিজেকে কোন রকমের ডিসিশন বা কোন রকমের চয়েস করার থেকে নিজেকে সাইড করে নিয়েছে। নেক্সট দেখো কক এন্ড বুল স্টোরি, এটার মানে কি আর ট্রু স্টোরি, একটা সত্যি ঘটনা, চিলড্রেন স্টোরি বাচ্চাদের গল্প, স্টোরি অ্যাবাউট অ্যানিমাল পশু পাখিদেরকে নিয়ে গল্প, বা অ্যান অ্যাবসার্ড অ্যান্ড আনবিলিভেবল স্টোরি, বা এমন একটা বানিয়ে গুছিয়ে ঢপের চপের গল্প দিচ্ছে যেটা বিশ্বাসের যোগ্যই নয়। তো কক এন্ড বুল স্টোরি মানে কিন্তু অপশন নাম্বার ডি। নেক্সট দেখো ইন দ্য নিক টাইম মানে কি টু আর্লি খুব তাড়াতাড়ি, টু লেট খুব লেট, অ্যাট দ্য লাস্ট পসিবল মুভমেন্ট একদম একদম শেষ মুহূর্তে গিয়ে, বা একটা ব্যাড টাইম বা খারাপ সময়। তো ইন দ্য নিক অফ টাইম মানে হচ্ছে কি একদম শেষ মুহূর্তে গিয়ে। নেক্সট দেখো টু কস্ট আ বম মানে কি টু বি ভেরি চিপ, খুবই কম দামি, টু বি ভেরি এক্সপেন্সিভ খুব খুব দামি, টু বি ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস কোনো একটা জিনিস, বা টু বি এক্সপ্লোসিভ মানে যেটা ফেটে যেতে পারে। তো টু কস্ট আ বম মানে কি খুব খুব দামি একটা কোনো জিনিস আমি কিনেছি। ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট মানে কি ইন আ ভেরি কমপ্লিকেটেড ওয়ে, কোনো কিছু যেটা খুবই কমপ্লিকেটেড তোমার বুঝতে খুবই অসুবিধা, খুব ডিফিকাল্টি হচ্ছে ওটা বুঝতে, ইন আ ভেরি ক্লিয়ার এন্ড সিম্পল ওয়ে একদম সিম্পল ভাবে কোনো কিছু। আর টাইপ অফ ফিল্ম কোন রকমের একটা মুভি, আর স্যাড সিচুয়েশন বা কোন রকমের একটা খারাপ সিচুয়েশনের কথা। তো এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট মানে হচ্ছে কি একদম সোজা সোজা সাপটা ভাবে কোনো কিছু দেখানো বা বোঝানো। নেক্সট দেখি টু পুল সামওয়ানস লেগ, এটার মানে কি টু হেল্প সামওয়ান কাউকে সাহায্য করা, টু জোক অর টিজ সামওয়ান কারো খিল্লি ওড়ানো বা মজা করানো, টু হার্ট সামওয়ানস লেগ কারো পায়ে হার্ট করে দেওয়া মানে ব্যথা দিয়ে দেওয়া, টু আর্গিউ উইথ সামওয়ান বা কারোর সাথে ঝামেলা। তো টু পুল সামওয়ানস লেগ মানে হচ্ছে কি কাউকে নিয়ে মজা করা, কোনো একটা মানুষকে নিয়ে মজা করা। নেক্সট দেখি টু ফেস দ্য মিউজিক, টু ফেস দ্য মিউজিক মানে কি টু এনজয় মিউজিক, মিউজিককে খুবই এনজয় করা, ঠিক আছে, গান শুনতে খুব ভালোবাসে। টু ফেস ক্রিটিসিজম অর কনসিকুয়েন্সেস বা কারোর থেকে কোন রকমের ক্রিটিসিজম, ঠিক আছে, কোন রকমের কথাবার্তা বা ট্রোল হওয়া যেটাকে বলা যায়। টু বি এ মিউজিশিয়ান, সে একটা সিঙ্গার হতে চায়, মিউজিশিয়ান হতে চায়, তো রান অ্যাওয়ে ফ্রম আ প্রবলেম বা কোন রকমের যদি কোন রকমের প্রবলেম হয় জীবনে সে পালিয়ে যায়। টু ফেস দ্য মিউজিক মানে হচ্ছে কি টু ফেস ক্রিটিসিজম, লোকে যে তাকে ক্রিটিসাইজ করছে তাকে নিয়ে এত রকমের মতামত দিচ্ছে, তো সেটাকে ফেস করা, সেটাকে ফেস টু ফেস ফেস করে নেওয়া জিনিসগুলোকে। নেক্সট কি টু বি অ্যাট লগারহেডস, এটার মানে কি হতে পারে হোয়াট শুড বি দ্য মিনিং টু বি ইন আ স্ট্রং ডিসএগ্রিমেন্ট, কারোর সাথে মতামত একদমই না মেলা, টু বি গুড ফ্রেন্ডস খুব ভালো বন্ধু, টু বি ইন আ কম্পিটিশন কোন রকমের কোনো কম্পিটিশনে থাকা, বা টু বি কনফিউজ আবার কনফিউশনের মধ্যে। তো টু বি অ্যাট লগারহেডস মানে কি টু বি ইন আ স্ট্রং ডিসএগ্রিমেন্ট, মতামত মিলবে না তো মিলবেই না, ঠিক আছে। নেক্সট কি আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এটার মানে কি আ ক্ল্যাপ অফ থান্ডার, থান্ডারের যে আওয়াজ মেঘ বিদ্যুৎ চমকায় যে সেইটা, আর সাডেন এন্ড আনএক্সপেক্টেড ইভেন্ট এমন একটা কিছু হয়ে গেল যেটা তুমি এক্সপেক্টই করোনি। আ গুড অপরচুনিটি ভালো অপরচুনিটি পেয়ে যাওয়া, বা আ ব্লু লাইট কোনো লাইট ব্লু কালারের কোনো একটা লাইট। তো বোল্ট ফ্রম দ্য ব্লু এর মানে কি এমন কিছু একটা হয়ে যাওয়া যেটা তুমি এক্সপেক্টই করো। নেক্সট দেখো টু কিপ অ্যাট আর্মস লেন্থ, এটার মানে কি টু কিপ সিক্রেট কোন রকমের গোপন কিছু করে রাখা, টু কিপ সামওয়ান ক্লোজ কাউকে নিজের আগলে রাখা, ঠিক আছে, টু অ্যাভয়েড বিং ক্লোজ অর ফ্রেন্ডলি উইথ সামওয়ান কারোর সাথে ফ্রেন্ডলি বন্ধুত্বর মতন ব্যবহারের থেকে একটু দূরে থাকা, ঠিক আছে, টু মেজার সামথিং বা কোনো কিছুকে মাপ নেওয়া। তো টু কিপ অ্যাট সামথিং থেকে কারোর সাথে কোন রকমের বন্ধুত্বকে অ্যাভয়েড করা মানে
না আমি থাক, ঠিক আছে, তুমি একটু দূর থেকে কথা বলো, তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব রাখতে হবে না, ফর্মালি আমরা কথা বলবো। লাস্ট ইডিয়াম আজকে ব্রেক আ লেগ। এটার মানে কি? অ্যান ইনসাল্ট, কোন রকম ভাবে একটা ইনসাল্ট করছি আমি কাউকে। আ ওয়ে টু সে গুড লাক, গুড লাক, বেস্ট অফ লাক বলার একটা টাইপ কে আমরা বলি ব্রেক আ লেগ। বা আ থ্রেট, কোন রকম ভাবে আমি কাউকে থ্রেট করছি যে এই তুই এই জিনিসটা করবি না, নয়তো পা ভেঙে দেবো। বা অ্যান অর্ডার টু হার্ট সামওয়ান, বা এমন কোন ভাবে আমি কাউকে আদেশ দিচ্ছি যে যাও কাউকে হার্ট করে আসো, কারণ পা ভেঙে আসো। তো ব্রেক আ লেগ মানে হচ্ছে কি কিন্তু বেস্ট অফ লাক। নেক্সট টাইম যখন তোমাদের এক্সাম হবে না, তখন তুমি তোমাদের ফ্রেন্ডসদেরকে বলবে ব্রেক আ লেগ। ব্রেক আ লেগ মানে কি? কাউকে গুড লাক বলা বা কাউকে বেস্ট অফ লাক বলাকে আমরা কিন্তু ব্রেক আ লেগ বলি। ঠিক আছে? তো আজকে এটাই ছিল আমাদের সেট 1 ইডিয়মস এর। আশা করি তোমাদের ভালো লেগেছে। যে এই ইডিয়মস গুলো তোমরা জানতে না, কাইন্ডলি নোট ইট ডাউন ইন ইয়োর copy, the copy that you have for English, and best of luck for your preparation for your upcoming exams or the exam that you have targeted for. Thank you.